এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে, অনেকে রিজিকও মারছে, অনেকের রিজিক মারছে। আমি নাকি তাকে কোন শুটিং এ প্রোডাকশন বয়ের মাধ্যমে গিয়ে তাকে মেরে ফেলতে চাইছি। ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মাচ ডেঞ্জারাস শি ইজ। যে আপু ওই যে কালকে সেটে নাকি মারামারি করছেন এবং সাথীর মুখে নাকি জুতা ছুঁড়ে মেরেছেন, ঘটনা সত্যি? হ্যাঁ, ঘটনা সত্যি। আমার অডিয়েন্স আছে, আমি গিয়ে কাজ করতেছি, আমার ভিউ ব্যবসা দিতেছি, সো আমাকে বের করাটা এত ইজি না। আরোহী এত সস্তা জিনিস না সবার মতো। এখন অনেকেই বলবে, আরোহী তুমি কি করে বললা, এটা কোনো প্রমাণ আছে? প্রমাণ তো আমি নিজেই, আমি তো একটা টিম মেম্বার, আমি তো স্টিল টিমে আছি। শায়লা সাথীর ওপর রাগ ঝেড়েছেন আরোহী মিম। শনিবার কথা কাটাকাটির এক পর্যায়ে সাথীর দিকে জুতা ছুঁড়ে মেরেছেন মিম। এর আগে আরোহীর বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ এনেছেন সাথী। এসব বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন আরোহী মিম। মানে মৃত্যুর হুমকি তাকে আমি দেইনি, সেটা বলে বেড়াচ্ছে যে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি নাকি তাকে কোন শুটিং এ প্রোডাকশন বয়ের মাধ্যমে গিয়ে তাকে মেরে ফেলতে চাইছি, সেটা বলে বেড়াচ্ছে। অনেকেই বলছে, আমি অলমোস্ট অনেক দিন ধরে শুনতেছিলাম ও এরকম অনেককে এটা বলে বেড়াচ্ছে যে আরোহী এরকম আমার সাথে করছে। অ্যাকচুয়ালি সে আমাকে পছন্দ করে না। লাস্ট 1-1.5 বছর ধরে সে আমার পিছনে অনবরত লেগে আছে, বিকজ সে আমাকে জেলাস ফিল করে। বাট আমাকে নিয়ে তার এত কি প্রবলেম আমি জানি না। বানোয়াট ভিত্তিহীন কথাবার্তা বলে মানুষের মধ্যে আমার সম্পর্কে একটা বাজে জিনিস সৃষ্টি করতেছে। কি প্রোডাকশন বয় নাকি কিনে রাখছি তার পিছনে সাচ এ লেম এন্ড বুলশিট কথাবার্তা, যেগুলোর মধ্যে আমি নাই। আমি নিজেকে জাস্ট প্র্যাঙ্কিং এ আসি, আমি কোন রকম কাজ করে যাচ্ছি, নিজের গল্প নিজে দেই। আমার ব্যাপারে এই ধরনের মিথ্যে এলিগেন্স কেন দিতেছে এই মেয়ে? আমি জাস্ট অবাক হয়ে গেছি। তাকে জিজ্ঞাসাও করছি, সে আমাকে আগে বলতেছে যে হ্যাঁ তুমি এটা করছো কেন। আমি বলছি যে কোথায় করছি, বলতেছে যে 90s এর শুট। আমাদের লাস্ট 1-1.5 বছর আগে 90s এর শুট হয়েছিল, একটা সিরিজ 90s নাম। তো ওইখানে নাকি তার সাথে আমি এটা করছি, সে তার বক্তব্য এটা। তারপর আমি বলছি কার মাধ্যমে, সে বলতেছে প্রোডাকশন বয়। আমি বলছি ঠিক আছে, তাহলে প্রোডাকশন বয়কে তুমি নিয়ে আসো। সে বলতেছে আমি খোঁজ নিয়ে দেখছি সেই প্রোডাকশন বয় এখন মিডিয়াতে কাজই করে না। তার মানে কি সে এটা নিজে নিজে বানিয়ে বলতেছে না? তার কাছে কোনো প্রুফ নাই, কোনো এভিডেন্স নাই, সে আমার ব্যাপারে একটা মিথ্যা কথা রটিয়ে যাইতেছে সবার কাছে। কেন? প্রবলেমটা কই ভাই আমাকে নিয়ে তোমার? তো যার কারণে আমি তাকে কালকে জিজ্ঞাসা করছি এবং এটা নিয়ে ঝামেলা হয়েছে। আমি তার গায়েও হাত তুলছি, যেটা আমি আমার নিজের কন্ট্রোলের বাইরে গিয়ে আমার এটা করতে হয়েছে, বিকজ আমার এত মাথা গরম হয়ে গেছিল। ও ওর মতো কাজ করতেছে, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। আমি ওর জায়গা কেন নিব বা ও আমার জায়গা কেন নিতে আসবে? ও এটা মনে করে কিনা আমি জানি না ভাই, কেন এগুলা করতেছে। দোষ করে ও, স্ট্যাটাস দিয়ে আবার নিজেকে ভিকটিম সাজায় পাবলিকের কাছে সিম্পেথি পাওয়ার জন্য। ও এরকম একটা মানুষ। বাংলাদেশের অডিয়েন্স তো অনেক চালাক কিছু ক্ষেত্রে, আবার বাংলাদেশের অডিয়েন্স অনেক বোকাও। লাইক ওর অডিয়েন্স বোকা অডিয়েন্স। ও যা লেখে ফেসবুকে অডিয়েন্স তাই বিশ্বাস করে। ও নিজে গিয়ে শত্রুতা করে সবার সাথে, সবার বিরুদ্ধে, সবার পিছনে লাগে, সবার ক্ষতি করার ট্রাই করে, আবার নিজেই ফেসবুকে গিয়ে ভিকটিম সাজে। ইউ হ্যাভ নো আইডিয়া হাউ মাচ ডেঞ্জারাস শি ইজ। ও এত ভদ্র সেজে মানুষের সাথে কথা বলে, ভদ্র সেজে থাকে সোশ্যাল মিডিয়াতে, এত ভালো একটা রূপ ক্রিয়েট করে, কিন্তু ভিতরের পুরোটাই একদম অন্য একটা রূপ। এটা অডিয়েন্স জানে না, এটা অডিয়েন্স বুঝতেও পারে না, কারণ ওর অডিয়েন্স এরকম গিয়ে বোকা বানিয়ে রাখে। ওর অডিয়েন্স গুলো গিয়ে আমার মনে হয় সবচেয়ে বোকা অডিয়েন্স। ও যা বলে স্ট্যাটাসে লিখে তাই বিশ্বাস করে, নিজে সবকিছু করে, আবার নিজেই ভিকটিম কার্ড প্লে করে। ও এই ধরনের মেয়ে। যে আপু ওই যে কালকে সেটে নাকি মারামারি করছেন এবং সাথীর মুখে নাকি জুতা ছুঁড়ে মেরেছেন, ঘটনা সত্যি? হ্যাঁ, ঘটনা সত্যি। আমি আমার বিরুদ্ধেও এত বেশি ষড়যন্ত্র করছে এই লাস্ট 1-1.5 বছর ধরে। আমার পিছনে এত বেশি ও গিয়ে পলিটিক্স করছে, যার কারণে আমি তারপর ইভেন এই যে প্রুফ সহই আমি কালকে আক্স করছি। তো আমার সবকিছু মিলিয়ে আমার মাথা এত বেশি গরম হয়ে গেছে, আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না। দেন আমি এরকম করে ফেলছি, সিনক্রেট করছি। এটা টোটালি সত্য, যেগুলো আমরা সোশ্যাল মিডিয়া দেখতেছি যে সামি আপু এবং আমাদের ওল্ড মেম্বার সামি আপু, তিথি আপু যা বলতেছে যে ওর মাধ্যমে, ওর জন্য অ্যাকচুয়ালি আমাদের টিমের অনেক মেম্বার চলে গেছে। এটা একদম সত্য কথা আমি বলতেছি, বিকজ আমি
স্টিল নাও প্র্যাঙ্কিং টিমে আছি, আমি স্টিল নাও প্র্যাঙ্কিং টিমের মেম্বার। সো ভিতরে ইন্টারনাল কি হচ্ছে না হচ্ছে, কার জন্য এই টিমের ক্ষতি হচ্ছে, কার জন্য এই টিমের মানুষ চলে যাচ্ছে, এটা আমি জানি। সো এটা সত্য যে সাথীর জন্য আমাদের টিমের অনেক মেম্বার চলে যেতে বাধ্য হয়েছে, অনেকে রিজিকও মারছে, অনেকে রিজিক মারছে, এটা সত্য। এখন সে বলতে পারে, এখন অনেকেই বলবে আরোহী তুমি কি করে বললা, এটা কোনো প্রমাণ আছে? প্রমাণ তো আমি নিজেই, আমি তো একটা বাংলাদেশ প্রতিদিন। আছি, আমি তো জানি ভিতরে কি হচ্ছে না হচ্ছে, এবং গুটিও কোথায় কোথায় ই করে এটাও আমি খুব ভালো করে জানি। খুব ডেঞ্জারাস মেয়ে, এ হচ্ছে গিয়ে এরকম করতেছে সবার সাথে। ইভেন সে আমাকেও টিম থেকে বের করার জন্য অনেক ধরনের পায়তারা করছে, অনেক ধরনের পলিটিক্স করছে, বাট আনফরচুনেটলি সে আমাকে বের করতে পারে নাই। কারণ আমার অবস্থান তো এত মানে না যে নর্মাল না যে আমাকে চাইলেই সে বের করতে পারবে। আমার অডিয়েন্স আছে, আমি হচ্ছে গিয়ে কাজ করতেছি, আমার ভিউ ব্যবসা দিতেছি, সো আমাকে বের করাটা তো ইজি না। আরোহী এত সস্তা জিনিস না সবার মতো।